যে যেখান থেকে দেখুন না কেন আজকের এই ট্রাভেল ব্লগটি, সিএনজি অটোরিকশার যে ট্রাভেল ব্লগটি আমি দেখাচ্ছি আপনাদেরকে শাহগুলি বাজারের মেন পয়েন্ট, সিলেট জকিগঞ্জে মেন রোডের এই পয়েন্ট। যেখান থেকে আপনারা দেখুন না কেন জাকির হোসেন এই ফেসবুকে প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার সবচেয়ে সুবিধা হবে যদি আপনি এই জাকির হোসেন ফেসবুকে প্রোফাইলটি ফলো করে রাখেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। রয়েছি আমি এখন বারোহাল ইউনিয়নে, চারখাই বাজার হয়ে বাগবাড়ি পর্যন্ত গিয়ে আজকের এই সিএনজি অটোরিকশা ট্রাভেল ব্লগটি শেষ করব। রমজান মাসের আজকের 22 তারিখ, 22শে রমজান। আসরের নামাজের পর শাহগুলি বাজারের জামে মসজিদে আসরের নামাজ আদায় করে এইমাত্র রওনা দিলাম নিজ বাড়ির উদ্দেশ্যে। সম্পূর্ণ রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রমজান মাস, পবিত্র মাস। এই মাসে মধ্যপ্রাচ্যের ভাই বোনরা অনেক কষ্টে আছেন, অনেক উদ্বিগ্ন আছেন, দুশ্চিন্তায় আছেন। দেশের আত্মীয় স্বজনকে চিন্তাভাবনা, তারপর মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগ্রহের চিন্তাভাবনা, সব কিছু একাকার হয়ে অনেক টেনশনে আছেন। মধ্যপ্রাচ্যে দুবাই, কাতার, সৌদি আরব, কুয়েত, এই সমস্ত দেশে প্রবাসী ভাই বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই যুদ্ধ বিগ্রহ থেকে জানমাল রক্ষা করে নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনুন, আমরা দোয়া করি। রয়েছি আমি এখন সিলেট জকিগঞ্জ কানাইঘাট হাইওয়ে রোডের মধ্যে। সিএনজি অটোরিকশা ট্রাভেল ব্লগ যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন জায়গার, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গার ভিডিও রেকর্ড করে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে এটি জামে মসজিদ। দর্শক, আপনাদেরকে আমি মোটরসাইকেলে ট্রাভেল ব্লগ করে দেখাই। মাঝে মধ্যে সিএনজি যখন রাইড করি, চড়ি, যখন সিএনজি অটোরিকশার মাধ্যমে আমি যাতায়াত করি, তখন আপনাদেরকে কিছু নতুন নতুন প্লেস সিএনজি থেকে দেখানোর চেষ্টা করি। রয়েছি আমি সাফা চক এলাকায়, বিয়ানীবাজার উপজেলায় প্রবেশ করেছি। সাফা চকে রয়েছি। সাফা গ্রাম হচ্ছে এইদিকে সাফা গ্রাম, আর এইদিকে হচ্ছে সাফা চক। বিয়ানীবাজার উপজেলা জকিগঞ্জ থেকে প্রবেশ করেই সাফা চক পৈলগ্রাম আপনার অতিক্রম করে আসতে হয় চারখাই বাজারে। 2 নম্বর চারখাই বাজার ইউনিয়ন পরিষদের লেভেল হচ্ছে 2 নম্বর সিরিয়াল, আর 1 নম্বর হচ্ছে আলীনগর। দর্শক, ওই হচ্ছে বড়ইয়াইল। বড়ইয়ালের পরেই হচ্ছে খাড়াপড়া দুবাগ ইউনিয়নের, আর বড়ইয়াইল হচ্ছে চারখাই ইউনিয়নের অংশ। আমি রয়েছি পৈলগ্রাম সাইডে। পৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রয়েছি। এই হচ্ছে পৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পৈলগ্রাম কমিউনিটি ক্লিনিক 3 নম্বর ওয়ার্ড চারখাই ইউনিয়ন বিয়ানীবাজার সিলেট নিজামুদ্দিন তাপাদার সাহেবে দানকৃত এই স্কুলের জায়গা এবং এই কমিউনিটি ক্লিনিকের জায়গা। এই হচ্ছে বড়ইয়ালের রাস্তা। দর্শক, আপনাদেরকে সিএনজি 3 হুইল অটোরিকশা ট্রাভেলিংয়ের মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বিয়ানীবাজারের এই যে জকিগঞ্জ সিলেটের যে হাইওয়ে রুট, এই রুটটি পাশের কিছু গ্রামের তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে একটি মাদ্রাসা নতুন নির্মিত হয়েছে। বাংলার প্রকৃতি, বিকেলবেলার আবহাওয়া, বিকেলবেলার পরিবেশ খুবই শান্তশিষ্ট। দর্শক, আমি এখন রয়েছি ইলিয়াস আলী রোড, জিরখাই। এই হচ্ছে জিরখাই গ্রাম, জিরখাই গ্রাম। এখানকার অনেক ভাই বোন রয়েছেন দেশে বিদেশে। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই আপনাদের জিরখাই এলাকা দেখতে পারেন। চক্রবাণী, জিরখাই, হাজরাপাড়া, পৈলগ্রাম, সাফা ইত্যাদি গ্রামগুলো খুবই সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর গ্রাম। পৃথিবীর আনাচে কানাচের সবাই যেন দেখতে পারেন আপনাদের বাংলাদেশের চিত্র, তাই স্কিপ না করে শেয়ার দিবেন। এই হচ্ছে বড় বাড়ি, জালালাবাদ কাকুরা গেট। দর্শক, সিএনজি ড্রাইভার সাহেবকে দেখাই একটু। এই হচ্ছে সিএনজি ড্রাইভার সাহেব লিপন সাহেব। এদিকে চক্রবাণী রাস্তা। এই হচ্ছে একটি ফিলিং স্টেশন, অকটেন পেট্রোল এবং এলপিজি গ্যাস। চক্রবাণীতে রয়েছি আমি। স্বাগতম দক্ষিণ চক্রবাণী রয়েছি। সামনে রয়েছে আপনার দিঘিরপাড় বাজার। দিঘিরপাড়ের সাইডে রয়েছে মান্দাগ্রাম এবং রমশিদ। আমাদের বাংলার প্রকৃতি বসন্তকালে রূপ লাবণ্য ধারণ করে। দিঘিরপাড় বাজারে প্রবেশ করেছি। দিঘিরপাড় বাজার, কাকুরা দিঘিরপাড়। এই হচ্ছে দিঘিরপাড় বাজার। দিঘিরপাড় বাজারে প্রবেশের মুহূর্তে চোখে পড়বে একটি মাদ্রাসা, রহমতাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। এই যে মাদ্রাসা। আশা করছি আজকের এই সিএনজি অটোরিকশা ট্রাভেল ব্লগ ভিডিও আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে মান্দারগ্রাম এলাকার একটি গুরুস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসী সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদেরকেও মৃত্যু পরবর্তী জীবনে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন, আমিন। রমজানের আজকে বৃহস্পতিবার, 22শে রমজান। দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মালিক। রয়েছি আমি মান্দারগ্রামে। এই হচ্ছে মান্দারগ্রাম রাস্তা। ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন আসবো এদিকে মোটরসাইকেল নিয়ে। গ্রামের রাস্তা দিয়ে প্রবেশ করে দেখানোর চেষ্টা করব গ্রামের অলিগলি সব কিছু। ইনশাআল্লাহ রাস্তাঘাটের চিত্র অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন। সম্মানিত দর্শকবৃন্দ, অত্র সাইডে যিনারা রয়েছেন, কাকুরা, মান্দারগ্রাম, নাটেশ্বর, প্রত্যেক ভাই বোন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোনরা দেখতে পারেন। মান্দারগ্রাম এলাকা অনেক বড় একটি এলাকা, দেখতে পাচ্ছেন। মান্দারগ্রাম এলাকা অনেক বড় এলাকা। আমার ক্যামেরার যতটুকু যায় শুধু মান্দারগ্রামে। এই সাইড হচ্ছে কাকুরা পূর্ব রাস্তা, এটি কাকুরা পূর্ব রাস্তা। আর সামনে রয়েছে কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় এবং কাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু দেখাই আপনাদেরকে। দুটি বিদ্যালয় পাশাপাশি অবস্থিত। এই বিদ্যালয়ে আপনারা লেখাপড়া করেছিলেন। আশা করছি এই বিদ্যালয় থেকে, বিদ্যাপীঠ থেকে আপনারা জ্ঞান অর্জন করে পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন।
এই হচ্ছে কাকুরা ব্রিজ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্রিজ। আওয়ামী লীগের শাসন আমলে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল। দর্শক, এই হচ্ছে আপনার জামিয়া তাহফিজুল কোরআন কাকুরা মাদ্রাসা। এদিকে হচ্ছে আপনার দক্ষিণ কাকুরা ও কুমরাইন রাস্তা। কুমরাইনের পরে হচ্ছে নরচক, নরচকের পরে হচ্ছে বাগবাড়ি, বাগবাড়ির পরে হচ্ছে পল্লী শাসন। পৃথিবীটা গোল, তবে কিছুটা চ্যাপ্টা। এই ঘুরে ফিরে আপনার সব এক জায়গায় দেখা যায়। আমাদের বাড়ি থেকে বৈরাগী বাজার দেখা যেত আগে, কোনাকুনি হাওরের মধ্য দিয়ে, বাট ঘুরে গেলে আপনার সময় লাগবে 20 মিনিট। দূরত্ব হবে প্রায় 15 কিলোমিটার। চারখাই থেকে বৈরাগী পয়েন্টের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এই হচ্ছে কুমরাইনের রাস্তা। আর একটা সিএনজি অটোরিকশা ট্রাভেল ব্লক। মিষ্টি মধুর বাতাস লাগতেছে শরীরের মধ্যে। আজ 12ই মার্চ 2026, সুতরাং কিছুটা গরম পড়েছে। এই হচ্ছে নাটেশ্বর গ্রামের রাস্তা। নাটেশ্বর গ্রামের রাস্তার সামনে রয়েছে মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাদ্রাসা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার চাই। এবং পবিট স্ট্রিটস 4K, পবিট স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে জাকির হোসেন প্রোফাইলটি ফলো করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। গ্রাম বাংলার সৌন্দর্য সুদূর প্রবাস থেকে বসে ও উপভোগ করার জন্য এই সমস্ত চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল ফলো করে রাখলে আপনার লাভ হবে, কোনো ক্ষতি নেই। দর্শক, আশা করছি ভিডিওগুলো থেকে আপনি উপকৃত হচ্ছেন। দর্শক, একটু চুন্নি বিলটি দেখাবো আপনাদেরকে। বিয়ানীবাজার উপজেলার সবচেয়ে বড় বিল। বিয়ানীবাজারে রয়েছে অসংখ্য বিলের সমাহার, প্রায় 36টি বিল রয়েছে বিয়ানীবাজারের বড় বড় বিলের মধ্যে। এই চুন্নি বিলটি হচ্ছেন কুমরাইনের পাশে, নরচকের পাশে, চারখাই ইউনিয়নের। এই চুন্নি বিলটি হচ্ছে খুবই বিশাল একটি বিল এবং এই চুন্নি বিলের মাছ খুবই সুস্বাদু হয়। আপনি চারখাই বাজার থেকে বর্ষার শেষে মাছ নিতে পারবেন। চুন্নি বিল দেখতে পাচ্ছেন, বিশাল আয়তনের চুন্নি বিল দেখতে পাচ্ছেন। দর্শক, শীত মৌসুম, তারপরও চুন্নি বিলে পানি রয়েছে। আমি রয়েছি এখন কাটলি পুলের উপরে, দেখতে পাচ্ছেন কাটলি পুল। এই পুলটি খুবই ঝুঁকিপূর্ণ পুল ছিল আগে। এখানে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হতো, 2-4 জন মারা যেত। দর্শক, চুন্নি বিল এলাকাটি বিশাল একটি এলাকা, দেখতে পাচ্ছেন চুন্নি বিল। চুন্নি বিলের ওই সাইড হচ্ছে নরচক, এই সাইড হচ্ছে পল্লী শাসন, বিজয়বাড়ি। এই হচ্ছে সাচান গ্রাম, সাচান চক ইত্যাদি গ্রাম। আমরা সিএনজি অটোরিকশা ট্রাভেলিংয়ের মাধ্যমে ধীরে ধীরে চারখাই বাজারের কাছাকাছি চলে এসেছি। দর্শক, সামনে রয়েছে আমার প্রাণপ্রিয় চারখাই বাজার। চারখাই বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তা গিয়েছে সেটি হচ্ছে বিয়ানীবাজার রোড। পশ্চিম দিকে যে রাস্তা চলে গেছে সেটি হচ্ছে জকিগঞ্জ সিলেটের রোড, এবং পূর্ব দিকে যে রাস্তা, এই যে রাস্তা আমি যাচ্ছি, এটি হচ্ছে জকিগঞ্জ কানাইঘাট খালিগঞ্জ রোড। তো চারখাই বাজার থেকে বাগবাড়ি পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেল, আজকের এই সিএনজি ট্রাভেল ব্লগটি শেষ করব ইনশাআল্লাহ। বুড়ো ধানে চাষ করা হয়েছে জমিনে, দেখতে পাচ্ছেন দর্শক। বুড়ো ধান, সবুজ প্রকৃতি, সবুজ ক্ষেত। এখন বসন্তকাল চলছে,
ঋতু বৈচিত্র্যের দেশ, ষড় ঋতুর বাংলাদেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এখন বসন্তকাল অতিবাহিত হচ্ছে, ফাল্গুন মাস চলছে, সামনে রয়েছে চৈত্র মাস। চৈত্র মাসের পরেই হচ্ছে গ্রীষ্মের সেই ভয়াবহ দাপট কাল বৈশাখী, বৈশাখ মাস। বৈশাখের পরেই জ্যৈষ্ঠ, মধু মাস, আম, কাঁঠাল, লিচু, আনারস, রসাল রসাল ফল খাবেন জ্যৈষ্ঠ মাসে। তারপরে বর্ষা এসে আপনাদেরকে এই রস আপনাদেরকে বর্ষা এসে, আমি আর বললাম না দর্শক, বর্ষা দাপট আমাদের দেশে খুব বেশি, ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় পানিতে। বর্ষা, বন্যা, এই সমস্ত রাস্তায়ও কোনো সময় পানি থাকে। বর্ষা যদি বেশি বৃষ্টি বাদল হয়, উজানের ঢল বেশি থাকে, তাহলে এই সমস্ত রাস্তাও প্লাবিত হয়ে 2-3 ফিট পানির নিচে প্লাবিত অবস্থায় থাকে আষাঢ় শ্রাবণ মাসে। দর্শক, রয়েছে আমি এখন বিজয়বাড়ি সাইডে। এই হচ্ছে বিজয়বাড়ি। বিজয়বাড়ির অনেক ভাই বোন রয়েছেন দেশে বিদেশে, আপনারা শেয়ার করে দিবেন ভিডিওটি। আপনাদের বিজয়বাড়ি এলাকাটি দেখিয়েছি। এই লালপুল অতিক্রম করেছি, বিজয়বাড়ির রাস্তা এটি। সম্ভবত এটি ফার্স্ট ব্লগ ফেসবুক, ইউটিউবে আর কেউ ছাড়েনি এই সমস্ত ভিডিও, বাংলার প্রকৃতির ভিডিও। প্রথমেই আমি ছাড়লাম। এই হচ্ছে 2 নম্বর চারখা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। এই হচ্ছে কলেজ নির্মিত হচ্ছে, মাওলানা আব্দুল হক ডিগ্রি কলেজ। চারখাই বাজারে প্রবেশ করেছি দর্শক। চারখাই বাজারে প্রবেশের মুহূর্তেই চোখে পড়বে মুজম্মিল আলী মার্কেট, এবং মুজম্মিল আলী মার্কেটের প্রবেশের মুহূর্তে পড়বে মাছের আড়ত। তারপর রয়েছে মাদ্রাসা তুত তাহফিজ ইন্টারন্যাশনাল চারখাই, স্বর্ণ পদক প্রাপ্ত মাদ্রাসা, এবং জকিগঞ্জ রোডের 1931 সালে নির্মিত চারখাই উচ্চ বিদ্যালয়। চারখাই বাজারে রয়েছে দর্শক। চারখাই বাজারের পয়েন্টে রয়েছি আমি এখন। চারখাই বাজার পয়েন্ট দেখতে পাচ্ছেন। দর্শক, এই হচ্ছে বিয়ানীবাজার রোড। বিয়ানীবাজার রোড হামজা রেস্টুরেন্ট, চারখাই উপডাকঘর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চারখাই ইউনিয়নের এটি। আর এই হচ্ছে চারখাই উচ্চ বিদ্যালয়, 1931 সালে নির্মিত, বিয়ানীবাজার রোডের সাইডের। এই হচ্ছে দর্শক বায়তুল মুখতর জামে মসজিদ চারখাই, নির্মাণাধীন অবস্থা রয়েছে, 2য় তলার কাজ চলতেছে, মুক্ত হস্তে দান করবেন। এই হচ্ছে অনিবাইয়ের সেই ওয়ালটন শোরুম, এবং এই হচ্ছে মিলন কমিউনিটি সেন্টার, খুবই সুন্দর সেন্টার চারখাই বাজারে। আর এটি হচ্ছে আমাদের খালিক ভাইয়ের পরিত্যক্ত তেলের পাম্প। তিনি এখন বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাস করছেন। এটি হচ্ছে বিয়ানীবাজার 132-33 কেবি গ্রিড উপকেন্দ্র বিদ্যুতের। আর আমি রয়েছে এখন কামারগ্রাম সাইডে। এই হচ্ছে কাজী আব্দুল হক কলেজের গেট দেখতে পাচ্ছেন বিয়ানীবাজার রোডের। এই হচ্ছে আমেরিকান প্রবাসী জনাব শাহাবুদ্দিন ভাইয়ের প্রীতিনিবাস বাসভবন। দর্শক, খামারগ্রাম বাবু মিয়ার বাড়ি, আমেরিকা প্রবাসী। আর এই হচ্ছে বাসিত চাচার বাড়ি, মরহুম বাসিত চাচার বাড়ি দাহাল। আর এই হচ্ছে মরহুম ইয়াকুব আলী তালুকদার সাহেবের বাড়ি। এটি দেখতে পাচ্ছেন দর্শক, ইয়াকুব আলী সাহেবের বাড়ির পাশেই রয়েছে আমাদের ভাসানী ভাইয়ের বাড়ি, আব্দুল আলিম ভাসানী।
ভাসানী ভাইয়ের বাড়ির পাশেই রয়েছে আমাদের আমেরিকান প্রবাসী জনাব শামীম ভাইয়ের বাড়ি বাগবাড়ি, এবং এই হচ্ছে বাগবাড়ি নুরানি শাহিদ গাঁ। এখানে ঈদের জামাত হয় এবং জানাজার নামাজও হয়, গুরুস্থান রয়েছে। এই হচ্ছে পল্লী শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লী শাসন গ্রাম। এই হচ্ছে পল্লী শাসন গ্রাম, পল্লী শাসন গ্রামের রাস্তা হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের সেই প্রাণ প্রিয় বাগবাড়ি। তো দর্শক, এই হচ্ছে বাগবাড়ি বটরতল। এখানেই শেষ করছি ভিডিওটি। এখানে বাগবাড়িতে রয়েছেন আমাদের শিপলু ভাইয়ের বাড়ি, আমেরিকান প্রবাসী। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।